এক জীবনে মানুষ সবকিছু পায় না, বা এক জীবনে সবকিছু পাওয়া সম্ভবও নয়। জীবনের এই সত্য নিয়মকে মেনে নিতে শিখুন। অভিযোগ নয়, বরং উপভোগের মধ্যেই জীবনের সার্থকতা নিহিত। আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছেন যারা সবকিছুতেই নেগেটিভ বিষয়টা খুঁজে পান। আপনি যত পজিটিভ কাজই করুন না কেন, তারা সেখানে কোনো না কোনো একটা নেগেটিভ দিক খুঁজে বের করবে। তাদের দৃষ্টিতে গোটা দুনিয়াটাই নেগেটিভিটিতে ভর্তি। এই সমস্ত লোকদেরকে সযত্নে এড়িয়ে চলুন, অন্যথায় আপনার ভেতরের যে পজিটিভ মানসিকতাটা রয়েছে সেটা কখন যে নষ্ট হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। সম্মান জিনিসটা জোর করে আদায় করা যায় না, কিংবা এটা চিন্তাই করারও জিনিস নয়, বরং এটি হচ্ছে অর্জনের জিনিস। আপনি যদি একজনকে সম্মান করেন, সেটা রিফ্লেকশন হয়ে আপনার প্রতি সম্মান প্রদর্শন করবে। যেমন আপনার ছায়াকে যদি আপনি পৃষ্ঠ প্রদর্শন করেন বা পা প্রদর্শন করেন, ছায়াও কিন্তু সেম রিফ্লেকশনটা আপনাকে দেবে। সম্মান জিনিসটা ঠিক তদ্রূপ। আপনি যদি কাউকে সম্মান করেন, সম্মান করার অভ্যস্ততা আপনার ভেতরে থাকে, আপনি অটোমেটিকলি সম্মান পাবেন। জোর করে আপনাকে সেটা আদায় করতে হবে না। পরচর্চা, গীবত এবং পরনিন্দার মতো কুৎসিত জিনিসগুলো এখনই পরিত্যাগ করুন, কেননা এই পৃথিবীতে কেউ দুধে ধোয়া তুলসী পাতা নয়। মনে রাখবেন, আপনার মাধ্যমে যদি কারো ইজ্জত সম্মান রক্ষিত হয়, আপনার ইজ্জত এবং সম্মানের জিম্মাদারিত্ব স্বয়ং নিজের সৃষ্টিকর্তা নেবেন। পরিবারের প্রতি যত্নশীল হন এবং নিজের জীবনটাকে পরিবার কেন্দ্রিক গড়ে তুলুন, কেননা পরিবারের চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী বা শুভাকাঙ্ক্ষী আপনি এই জগতে কাউকেই খুঁজে পাবেন না। যাযাবরেরাও জীবন কাটায়, কিন্তু সেই জীবনের সার্থকতা কোথায়? নিজেকে কখনো ছোট মনে করবেন না, কারণ এই ছোট মনে করার কারণে আপনার ভেতরকার আত্মবিশ্বাসটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। আবার নিজেকে কখনো অতিরিক্ত বড় মনে করবেন না, এতে করে আপনার ভেতরে অহংকারের বিষ বৃক্ষের জন্ম নেবে। যে বিষয়ে আপনার অভিজ্ঞতা বা কোনো জ্ঞান নেই, সেই বিষয়ে আপনি অন্যকে উপযাচক হয়ে জ্ঞান দিতে যাবেন না, কেননা এতে করে আপনার যে মূর্খতা সেটা বেশিক্ষণ লুকিয়ে রাখা সম্ভব নয়। অসৎ সঙ্গে থাকার চেয়ে একা চলা অধিক উত্তম, কেননা একা চললে পরে আপনি অনেক বেশি ঝঞ্ঝাট মুক্ত থাকতে পারবেন এবং মনের দিক থেকে আপনি অসম্ভব শক্তিশালী হয়ে গড়ে উঠবেন। জানেন তো, একলা চলো নীতিতে যারা চলে তারা হয় অদম্য এবং ভীষণ শক্তিশালী। কেউ যদি আপনার উপর মিথ্যে অপবাদ বা দোষ চাপিয়ে দিতে চায়, আপনি মোটেও চুপ করে থাকবেন না, কেননা আপনার এই নীরবতা আপনার দোষকে স্বীকার করে নেওয়ার শামিল। মানুষ এখন তার জন্মগত সংজ্ঞা ভুলে যেতে প্রতিযোগিতায় নেমেছে। কথার ফেরিওয়ালায় জগৎ সংসার ভরপুর।